কোন কাজটা সবথেকে সৌদি আরবের জনপ্রিয়তা আছে, মানে কোন কাজে আসলে ভালো হবে আপনার বলে মনে হয়? আপনি সৌদি আরবে কতদিন যাবত আছেন? প্রায় 3 বছরের মতন হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনার এক মাসে মানে এক মাসে কত রিয়াল খরচ হয়? সব মিলিয়ে প্রায় 300 300 350 রিয়াল। আপনার কোম্পানির বেতন কত? 800 রিয়াল। আপনি কি বাইরে কোনো কাজ করার সুযোগ পান, মানে আছে? বাইরে যেমন আগে অন্য জায়গায় ছিলাম আলহার সাথে, এখন এখানে আসছি 1 মাসের মতন। আচ্ছা। এই জায়গায় করছি, আমি রঙের কাজ জানি বাইরে, বা যে কোনো পার্ট টাইম ক্লিন, যেটাই পাইছি সেটাই করছি। করছেন? হ্যাঁ। মানে তাতে আপনার কোম্পানি ডিউটিটা কয় ঘন্টা একটু বলেন তো আগে। এই তো সকাল 4টা 4:30টার দিকে যাইতাম, আচ্ছা। 2টার পরে রুমে চলে আসতাম। এর মধ্যে সপ্তাহে কয়দিন ছুটি আছে আপনার? ওই জায়গায় তো ছিল 1 মাস, একদিন, সপ্তাহে একদিন, সপ্তাহে শুধু একদিন। শুক্রবারে। আর এখানে এখানে শুক্র শনি 2 দিন। 2 দিন। তো আপনি এই ফুল ফুল দিন কি কাজ করতে পারেন 2 দিন? তো যদি পাই তাহলে তো করার চেষ্টা করি, আর না পাইলে তো কিছু করার নাই। কিছু করার নাই। তো আপনার সেম সেম অবস্থায় যদি কেউ আসতে চায় এই 800 রিয়াল বেতনে, মানে কেউ যদি আপনার কাছে মতামত চায় যে আমি 800 রিয়াল বেতনে সৌদি আরব আসতে চাই, তখন আপনি তাকে কি বলবেন, বর্তমান অবস্থায় বলবেন? বর্তমান অবস্থাতে যেহেতু 800 রিয়াল বেতনে যারা আসতেছে, হ্যাঁ। তারাও যে কাজ করতেছে না এমন না। না, করতেছে। সবাই যেহেতু নিজের চেষ্টা করলে কাজ করা যায়। আর যেহেতু যদি কাজ জানা থাকে, নিজের হাতের কাজ জানা থাকলে 800 রিয়াল, আর বাইরে যদি কাজ করার সিস্টেম থাকে, যদি নিজের মানুষ কেউ নিয়ে আসে তাইলে আসলে কোনো সমস্যা নাই। আর আমি মনে করি যারা কাজ জানে না বা কাজ করার ইচ্ছা নাই, মানে অলস, টোটালি জানেন না বলতে চলে। যারা 800 টাকা, তাইলে না আসাই উত্তম। না, আপনি আপনি তো 800 রিয়াল বেতনে কোম্পানিতে কাজ করতেছেন, হ্যাঁ, হ্যাঁ। বাইরে একটা রঙের কাজ পারেন, আপনি বাংলাদেশে শিক্ষাইছেন, এই হ্যাঁ, দেশে হ্যাঁ, করতেছেন। হ্যাঁ। এখন যারা পারে না তারা কি করব, মানে এই কাজটা যারা পারে না বা অন্য কাজ পারে না, তাদের কি আসা উচিত? আমি মনে করি তাদের না আসাটাই বেটার। এখন তাদের 800 রিয়াল দিয়া চলবে না। তাদের তাদের সর্বনিম্ন কত বেতনে আসা উচিত আপনি যেটা মনে করেন? আমার 1500 থেকে 2000 হইলে বেটার হয়। আচ্ছা, কোনো কোম্পানি কি মানে যোগ্যতা ছাড়া লোককে 1500 রিয়াল বেতন দিব সৌদি আরবে? আমার মনে হয় না। দিব না তো। তাহলে এই যে যারা সৌদি আরবে আছে, এই যে অনেকেই বলে যে কাজ নাই, তারপরে আইসা কষ্টে ভুগতেছে, তো এই যে যে এই যে কষ্টটা যে ভোগান্তি, এটা আপনি কার দোষ দিবেন? দালালের দোষ দিবেন নাকি তার দোষ দিবেন? কার দোষটা? নিজের দোষী। এটা আমি মনে নিজের করি দোষ। দালাল তো অনেক কিছুই লোভ দেখাইবে, হ্যাঁ। তার লোভে যদি আমরা পটে যাই, এটা তো নিজে ধরা খাইলাম। এখন মূলত কথা হচ্ছে যে আপনি বাংলাদেশ থেকে আসেন কিন্তু কাজ শিখে আসেন, হ্যাঁ, তাই কাজ তো? শিখে আসে। যেরকম আপনি একটা কোম্পানিতে কাজ করতেছেন, পাশাপাশি পার্ট টাইম পাইলে করতেছেন, যেহেতু করা যায়। মানে কাজটা শিখে আছে দেখে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে আপনি মোটামুটি ভালো টাকা ইনকাম করতেছেন। আলহামদুলিল্লাহ। তে আমার চলে। আপনার চলে, কিন্তু যার কাজ নাই, কোম্পানির ডিউটি শেষে 800 রিয়াল বেতন, যদি আপনার কাজটা না জানা থাকতো তাহলে আপনার তো কাজ করার আমারও কোনো কিন্তু অবস্থা খারাপ হইতো। খারাপ হয়ে যেত। হ্যাঁ, 800 রিয়াল বেতন। হ্যাঁ, হ্যাঁ। তে আপনি তাদের উদ্দেশ্যে এখন কিছু কথা বলেন যারা নতুন আসতে চাইতেছে কম স্যালারিতে, মানে তাদের আপনার কি বলা আছে? আমি তো যেটা বলতেছি যে 800 রিয়াল বেতন, কেউ আসতেছে 600 টাকা বেতন, এরকম হইলে না আসাটাই ভালো। কারণ দেখেন, আপনার 800 টাকা স্যালারি পাইলেন, যেমন আপনি 300 খাইতে রিয়াল 300 খাওয়া টাকা খাইতে চলে গেল, বাইরে ঘুরতে গেলেন, এই সেই আছে, অন্য বিভিন্ন ধরনের কেনাকাটা খরচপাতি। খরচ হ্যাঁ। আছে। তারপরে বাড়িতে দিবেন কত, 15,000 টাকা, এখন বর্তমানে 100 টাকায় হয় 3000 টাকার মতন। তো এগুলো চলবে না। খাইয়া দিয়া শেষ। কাজ করবেন, খাবেন দাবেন, কোনো উন্নতি হবে না। এর চাইতে দেশেই বেটার আমি মনে করি। আপনি তো প্রায় 3 বছর ধরে আছেন হ্যাঁ, হ্যাঁ, বলছিলেন, তো আপনার এই 3 বছরের অভিজ্ঞতায় আপনি যতটুকু দেখছেন, হ্যাঁ। তো কোন কাজটা সব থেকে সৌদি আরবের জনপ্রিয়তা আছে, মানে কোন কাজে আসলে ভালো হবে আপনার বলে মনে হয়? এখন আমি তো এখানে ধরেন বিভিন্ন ধরনের আছে, হোটেল আছে, আচ্ছা। কফি শপ আছে, যদি ভালো স্যালারি আছে, কিন্তু 1800 1700 1500 মতন আছে। এর চাইতে ক্লিনারের কাজ আমি মনে করি না 1000-এর নিচে কোনো স্যালারি নেই। হ্যাঁ। 1000-এর বেশি নাই, এখন 1000-এর উপরে ক্লিনারি নাই। লেবারি রেগুলার দাম নাই বলতেই দাম চলে। নাই বললেই চলে। এখন এই যে কফি শপ। বাইরে যে আইসা হ্যাঁ। আপনি 1000 টাকা স্যালারি দিয়ে আসছে কাজ করবেন, এখন পুলিশের সমস্যা, পুলিশের ধরতে পারলে গ্রামা দেয় অথবা দেশে পাঠাই দেয়, হ্যাঁ। তাহলে আপনারই লস। এখন আমি মনে করি যে কোনো একটা কাজ যায় না আসা ভালো, আর ভালো ভিসা যায় না আসা ভালো। নিজের লোক যদি আনে, কফি শপ বা বিভিন্ন ধরনের বড় বড় ভালো কোম্পানি আছে, কিন্তু হ্যাঁ। ভালো কোম্পানি যাই না যদি আসতে পারেন তাইলে ভালো। আর যদি জানাশোনা না থাকে, কোনো কাজ জানাশোনা না থাকে, আপনি কম স্যালারিতে আর না আসাই ভালো, আমি যেটা মনে করি। বর্তমানে। হ্যাঁ, হ্যাঁ, বর্তমানে আর পরিস্থিতিও খুব খারাপ এখন সৌদি তো আরবে।
এখন তো আপনার সৌদি আরবে মানে লোকের সংখ্যাই বেশি কাজের সংখ্যার থেকে, ঠিক আছে? তো যে 3 বছর ধরে আছে, শুধু তো আমি এতদিন বইলা গেলাম, অনেকেরই বলাইছি, তো অনেকেই বিশ্বাস করে, অনেকেই করেও না। তো আমি যেটা মানে 3 বছরের অভিজ্ঞতা ওনার হয়েছে, তো সেটা কিন্তু উনি বলছে। এখন ভালো খারাপ সেটা আপনারা বিবেচনা করবেন, ঠিক আছে? তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভাই কি আপনার আরো কিছু বলার আছে? না, আমি যতটুকু বলছি এটাই না, যে আচ্ছা। ভালো কাজ থাকলে আসবেন, হ্যাঁ। আর যদি কাজ জানা না থাকে কম আসার- স্যালারিতে আসা পরে ঠকবেন। আপনার কি দালালের মাধ্যমে আসা ভালো নাকি এজেন্সির মাধ্যমে আসা ভালো, কোনটা হবে আমি মনে শেষে? করি এজেন্সির মাধ্যমে আসা ভালো, এজেন্সির দালালদের মাধ্যমে। কথা ঠিক থাকে না। এখন এজেন্সির মধ্যে তো কেউ দৌড়াদৌড়ি করতেছে না, এই হচ্ছে বড় হ্যাঁ, সমস্যা, ঠিক এজেন্সির আছে? মাধ্যমে আসলে খুব সহজে আসতে ভালো, চায়। কম টাকায় হ্যাঁ, আসতে পারবেন, আপনি একবারে কাজটা হুবহু মিলবো। কাজটা দেখে শুনে আসতে পারবেন। আর দালালের কথার প্রকোপে যদি চলে আসেন, তাইলে 100% নিজের লোক ছাড়া নিজের লোকই কাজ দিতে পারেন ঠিক মতো, আর আপনি কারে বিশ্বাস করবেন? যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, যার কারণে আর লম্বা করতে চাই না। তো আপনাদের যদি একটু হলেও ভালো লাগে থাকে, ভিডিওটা শেয়ার দিয়ে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।